একজন মানুষ যার গোটা জীবনের লড়াই ছিল সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা। একটি প্রতিষ্ঠান যা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নতুন চিন্তার জন্ম দিয়েছিল। বলছিলাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও তার প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের কথা। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গত হয়েছেন 2023 সালের 11 এপ্রিল। এরপর তাকে নিয়ে আলোচনা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই আবার আলোচনায় উঠে এসেছেন এই মুক্তিযোদ্ধা। কারণ সরকার যে 15 জন ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে, সেই তালিকায় আছে জাফরুল্লাহ চৌধুরী ও গণস্বাস্থ্য কেন্দ্রের নাম। তবে এই আলোচনা ছাপিয়েও আরেকটি আলোচনা সামনে এসেছে। সবশেষ যদি ডাক্তার জাফরুল্লাহকে এই পুরস্কার প্রদান করা হয়, তাহলে তিনিই হবেন প্রথম কোনো ব্যক্তি যিনি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। এর আগে 1977 সালেই তিনি এই পুরস্কার পেয়েছিলেন। এবার সমাজসেবা ও জনসেবা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ পাচ্ছেন মরণোত্তর পুরস্কার। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত স্বাধীনতা পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় দেখা যায়, প্রবর্তনের প্রথম বছরেই 10 জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়। সেই তালিকায় জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবদানের জন্য জাফরুল্লাহ চৌধুরীর নাম রয়েছে। সেই সময় বাংলাদেশে স্বাস্থ্যসেবার অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। গ্রামাঞ্চলে চিকিৎসা পৌঁছানো ছিল বড় চ্যালেঞ্জ। জাফরুল্লাহ চৌধুরী সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে গড়ে তোলেন গণস্বাস্থ্য আন্দোলন। তার সবচেয়ে বড় অবদান ছিল গণস্বাস্থ্য কেন্দ্র, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেখানে সেবা পাওয়া যেত কম খরচে। সাধারণ মানুষের জন্য চিকিৎসা সহজলভ্য করার চেষ্টা, স্বাস্থ্যসেবাকে শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার স্বপ্ন।